হাই বন্ধুরা, আমার হাতে যে ডিমটি দেখছেন, এই ডিমটি আদিবাসী নিয়ম নীতি বা পূজা পাঠে কেন এই ডিমকে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের আদিবাসীদের ভিতরে যে ডান্ডা কাট্টানা যেটাকে বলা হয় বা যেটাকে ভাগ কাটা বলা হয় বা যেটাকে মানে আমাদের এসে মানে শান্তিযজ্ঞ বলা হয়ে থাকে, সেই শান্তিযজ্ঞে আমাদের এই ডিমকেই কেন ব্যবহার করা হয়ে থাকে, তার পিছনে অবশ্যই কিছু না কিছু সে মানে লজিক আছে বলেই কিন্তু আমাদের পূর্বজরা এই ডিমকে আমাদের আদিবাসী নিয়ম নীতি বা পূজা পাঠ বা শান্তিযজ্ঞে এটাকে সামিল করেছেন বা ব্যবহার করে আসছেন। এর পিছনে মূল লজিকটা কি সেটা জানতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন আদিবাসীদের ভিতরে মানে শান্তিযজ্ঞে কেন এই ডিমকে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা সকলেই জানেন পৃথিবী যে গোল মানে এই ডিমের মতো আছে, এটা কয়েকশো বছর আগে মানে বিজ্ঞানীরা এসে শোধ করে জানতে পেরেছেন পৃথিবী না গোল আছে না চেপ্টা আছে। কিন্তু আমাদের পূর্বজরা সেই অনাদিকাল থেকেই মানে যা অনাদিকালেই বুঝে ফেলেছিল পৃথিবী না গোল আছে না চ্যাপ্টা আছে, ঠিক এই ডিমের মতন এই পৃথিবীর রূপ। তাই আমাদের পূর্বজরা এই ডিমকে আমাদের বাড়িতে মানে শান্তিযজ্ঞ যখন করা হয়, তখন এই ডিমকে পৃথিবীর রূপ হিসাবে মানুষ স্বীকৃতি দিয়ে মানে শান্তির জন্য মানে আরাধনা করে এসেছে। বা সে যা মানুষের যে মানে একটা ফ্যামিলিতে শান্তিযজ্ঞ যে করা হয় সেই বাড়ির শান্তির জন্য, সেই সেই যে কারণে আমাদের এই পূর্বজরা এই ডিমকে ব্যবহার করে এসেছেন। বন্ধুরা, মুদ্রা কথা হয়েছে, দেখুন, আমরা আদিবাসীরা প্রাকৃতিতে বিশ্বাসী, তাই আমরা এই ডিমকে পৃথিবী মানে ধরতী মাতা বা পৃথিবীর মাতা হিসেবে আমরা এটাকে স্বীকৃতি মান্যতা দিয়ে এই ডিমকে আমাদের শান্তি যজ্ঞে অংশগ্রহণ করাই, বা আমাদের পূর্বজরা এটাকেই নির্ধারণ করেছিল। আমাদের যখন যখন আদিবাসী নিয়ম নীতিতে যদি সে শান্তিযজ্ঞ করা হবে, তো এই ডিমকেই পৃথিবীর রূপ বা মান্যতা দিয়ে মানে ব্যবহার করা হবে বলে ঠিক করেছিল, বা আমাদের ভিতরে সেই পদ্ধতিতেই মানে এইভাবেই পরম্পরা চলে আসছে। তাহলে আজকে এখন বোঝা গেছে মানে পৃথিবী পৃথিবী যে গোলও না চ্যাপ্টাও না, সেটা আমাদের পূর্বজরা অনাদিকাল আগেই বুঝে গিয়েছিল। তা যে যারা আমাদের আদিবাসীদেরকে বলে থাকেন এসে মানে মূর্খ বা অশিক্ষিত, হ্যাঁ, তারা আজকে এই ভিডিওর মারফতে বুঝতে